চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কাতুকুতু বুড়ো যে টিজারটা সেটা হচ্ছে গতকাল বেরিয়েছে, সেটা খুব সুন্দর রয়েছে লেগেছে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম বলে দিই এই জুলাই রিলিজ করছে। তো উজ্জান হচ্ছে তার ডিরেক্টর, এটা এই মুভির ডিরেক্টর এবং কাস্টিং মানে হিরো মেন দুটোতেই ও রয়েছে। অ্যাকচুয়ালি হিরো মানে হিরো হচ্ছে, অ্যাকচুয়ালি সিনেমা তো হিরো আছে, আর অ্যাকচুয়ালি মেন লিড হিরো হচ্ছে ওই, ঠিক আছে। এবার রাপুর্ণা রয়েছে নায়িকা, এবং হচ্ছে লেট রাহুল রয়েছে, রাহুল দা রয়েছে। এবার প্রশ্ন, রাহুল দাকে যদিও টিজারে দেখতে পাওয়া যায়নি। তো আমরা একটা যখন মানে মারা গিয়েছে তখন আমি দেখেছিলাম উইকিপিডিয়াতে, তো অনেকগুলো সিরিজও মানে মুভি ছোটো ছোটো পার্ট করে গেছে, তো সেগুলো হচ্ছে সবগুলো একটা একটা করে বেরোবে। তো তো ফার্স্ট আমি বলবো টিজারটা কিরকম হয়েছে। দেখো পার্সোনালি বলছি, টিজারটা কিন্তু বাংলা লেভেল এরকম টিজার হয় না, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে খুব সুন্দর ডায়লগ দিয়ে শুরু হয়েছে, একটা কালার গ্রেডিং ডিফারেন্ট দিয়েছে, তারপরে হঠাৎ করেছে অ্যাকশন অবতারে চলে এসছে। এবং তারপরে হচ্ছে পূর্ণা তাকে বলছে তুই কি নিজেকে সুপার হিরো ভাবিস, ঠিক আছে। অ্যান্ড তারপর তার সুপার হিরো লুকটা দেখা গিয়েছে এবং সে সুপার হিরো নিয়ে লড়াই করছে, এবং লাস্টে দুজনেই পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা কিন্তু খুব, এবং তোমাকে পার্সোনালি বলছি খুব এন্টারটেন, এবং কিন্তু ভাবেশ সিং আমাদের যেটা ছিল সেটার একটা ফিল তুমি পাবে। তো এবারে হচ্ছে টিজারটার পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো টিজারটা সিরিয়াসলি বলতে কি, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আমার তো সেরকমভাবে লাগলো না, ঠিক আছে। যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে পারফেক্ট টিজার, ঠিক আছে। ও সুপার হিরো এটা বুঝিয়েছে, ওর কোনো মানে কাজ দেখায়নি, ডিটেলিং করেনি, ও সুপার হিরো, দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ম্যাটার এখানে দেখিয়েছে। সেকেন্ড পজিটিভ দিক ওটা দেখিয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে উজ্জয়নকে আমার খুব ভালো লেগেছে, মানে ভালো লাগছে অ্যাজ এ মানে অ্যাক্টার হিসাবে। ডিরেক্টর তো এখনো ব্যাপারটা বুঝতে পারেন, ডিরেক্টরটা ওই এডিটিং যেটা টিজার লেভেল এডিটিং সেটা থেকে আমি বলবো হ্যাঁ ভালো লেগেছে। বাট অ্যাক্টর হিসেবে ভালো লেগেছে। অ্যান্ড রাপুর্ণা দুজনের ফ্রেশ, কারণ রাপুর্ণা খুব মিষ্টি লাগছে এখানে, তো কাস্টিংটা কিন্তু পুরো নতুন করেছে, অ্যান্ড ভালো লাগছে। এবং ফ্রেশ জোড়ি যদি ঠিকঠাক করে যদি মানে লাভ অ্যাঙ্গেলটা যদি ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে, যদি সেটা ট্রেলার লেভেলের ডিটেলিং করে বোঝা যাবে। থার্ড পজিটিভ দিক হচ্ছে যে অ্যাকশন যে স্টাইলগুলো রয়েছে বা যে টেকনিকটা টিজারে রয়েছে স্রোত। ফার্স্ট হচ্ছে দেখাচ্ছে মানে ওনার রক্ত মানে একটা ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। তারপরে সেখান থেকে হচ্ছে ওকে জ্বালাচ্ছে এবং বাস্ট করার যে একটা আউটবাস্ট হয় সেটার জন্য কনভিন্স করছে, প্রেসার দিচ্ছে। তো সেই জিনিসটা এখানে নোটিস করেছে, তারপর সে আউটবাস্ট করেছেন, তারপর সে নিজেকে ওই জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু ট্রেলারের ডিজাইনের স্টাইলটা কিন্তু খুব ভালো লেগেছে, ওটা রয়েছে। তারপরে ও অ্যাকশন করলো, তারপরে একটা হালকা প্রেম, তারপর সুপার হিরো টাচ দিয়ে শেষ করলো। তো টিজার লেভেলে ভালো লেগেছে, ঠিক আছে। চার নাম্বারটা হচ্ছে বিজিএম। তুমি বিশ্বাস করো, বিজিএমটা তুমি শুনলে বুঝতে পারবে, বিজিএমটা কিন্তু নর্মাল যে একদম বিজিএম না, কন্টিনিউস একটা কথা বলছেন তার সাথে মিউজিকটা বাজছে এবং একটা সুপার হিরো ভাইবস পাওয়া যাচ্ছে। তো সেটা কিন্তু বিজিএমটা ভালো লাগছে এবং ইন্টারেস্টিং লাগছে, সিরিয়াসলি আমার তো ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। চার নাম্বার পজিটিভ দিকটা হচ্ছে আমার লেগেছে এটা গেল। পাঁচ নাম্বার পজিটিভ দিকটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। তুমি দেখবে বুঝতে পারবে ওর ফেসটা সুপার হিরোর টাইমে দেখাচ্ছে না, এটা খুব সুন্দরভাবে তো একটা কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফিটাকে হচ্ছে ইউজ করে, যাতে ফেসটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র মানে অ্যাকশনটা দেখা যাচ্ছে। তো সেটা একটা বিশাল বড় একটা পজিটিভ দিক, আমার পার্সোনালি মনে হচ্ছে এটা একটা পজিটিভ দিক, ঠিক আছে। পাঁচ নাম্বার। ছ নাম্বারটা হচ্ছে এবার তোমাকে একটা জিনিস বলে দিই, এই যে পজিটিভ এবং ছ নাম্বারটা বলে দিই আগে, তারপরে তারপরে তোমার হচ্ছে এডিটিং ভালো হয়েছে, ঠিক আছে। এখনও পর্যন্ত যে এডিটিংটা দেখিয়েছে, এবার কতটা ভিএফএক্স কতটা সিজিআই ইউজ করতে পারে, কতটা বেটার করতে পারে সেটা দেখার বিষয়। বাট এই লেভেল পর্যন্ত এডিটিংটা ভালো লেগেছে। এবার তোমাকে একটা কথা বলে দিই, হইচই তোমার যখন বেরোচ্ছে, ঠিক আছে, হাই বাজেট থাকবে না। বাংলাতে ফার্স্ট হচ্ছে এমনিতেই বাজেট কম থাকে, হইচই বেরোচ্ছে মানে আরও কম বাজেট, এবং যেখানে নামি অ্যাক্টার না আরও কম বাজেট হবে। যদি ওই ভিএফএক্স সিজিআইটা থেকে যদি স্টোরিটাকে এরা বেস করে এবং পারফরমেন্স যদি ভালো দেয় এবং মিডিয়াম লেভেলের একটা যদি সিজিআই ভিএফএক্স ইউজ করে, আমি বলবো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এটা কিন্তু ভালো লাগবে অ্যান্ড ইন্টারেস্টিং লাগবে, আমার পার্সোনালি মনে হচ্ছে, ঠিক আছে। আমার তো পছন্দ হয়েছে যেটুকু আমার ফার্স্ট মনে হলো। এবার তোমাদের দেখে কীরকম মনে হবে। আবারও বলছি, সব কিছু কিন্তু মাথায় রাখবে, বাজেটটা দেখে সেই অনুযায়ী কিন্তু রিভিউ করা উচিত, ঠিক আছে। কোয়ালিটি বা কোয়ান্টিটি আমি এটা নিশ্চয় অ্যাভেঞ্জার্সের সাথে কম্পেয়ার করতে যাবো না, কারণ অ্যাভেঞ্জার্সের যে বাজেট হয় তার 1%ও বাজেট এটা না, ঠিক আছে, 0.01% বাজেটের মুভি হয়তো। তো এইটুকুই বলবো যে সেই জিনিসগুলো মাথায় রাখবে। এবং নেগেটিভ দিকে আমার মনে হয়েছে যে টিজার আসার আগে আমার যদি মানে তোমার কোনো মোশন পোস্টার আসতো বা কোনো রকমভাবে যে মানে সেরকম প্রমোশন দেখতে পাচ্ছি না, আমি এটাই প্রবলেম এখন ওটিটির যেটা সবচেয়ে বড় ড্রব্যাক, সেটা হচ্ছে এরা কোনো রকমভাবে প্রমোশন করছে না, কিছু করছে না, হঠাৎ করে ট্রেলার টিজার লঞ্চ করে দিচ্ছে। অ্যান্ড সিরিয়াসলি বলতে কি মানে তুমি হঠাৎ করে দেখবে, তুমি ইউটিউব খুলে যদি তুমি এইসবে যেহেতু ফোকাস করি তার আসে আমার কাছে, কিন্তু বেসিক্যালি না তুমি বুঝতেই পারবে না। তো যাই হোক, আমার এটুকুই আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। প্রত্যেকটা শুধু হইচই বলে না, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মকে একটাই বলা হচ্ছে, ভালো করে মোশন পোস্টার রিলিজ করো, টিজার ডেট রিলিজ করো, তারপর টিজার একটা ইয়ে রিলিজ করো বা একটা গ্লিমস রিলিজ করো, তারপর টিজার রিলিজ করে ট্রেলার রিলিজ করো। দেখো ইউটিউবে ছাড়লে তো তুমি এমনি টাকা পাচ্ছ, তো তাহলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। তো এইগুলো করলে আরও মনে হয় আমার বেটার হতো। তো এইটুকুই বলা আছে, যদি তোমাদের এইটা মনে হয় তোমাদের কাছে মেকার্সদের, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও
যদি ভিডিওটা ট্রেলারটা টিজারটা কিরকম লাগে সেটা জানিও, কিন্তু অবশ্যই আমার নেগেটিভ দিক সত্যি মনে হয়নি আজকে সকাল এটা দেখলাম। আর যদি নেগেটিভ দিক কিছু লাগে তোমার অবশ্যই কমেন্ট করে জানিও, কিরকম লেগে টিজারটা, কতটা এক্সাইটেড সেটাও জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।